পহেলগামের ভাইসারান ভ্যালিতে 22 এপ্রিল মঙ্গলবার জিহাদি হামলার পর থেকে পড়শি দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক অনেকটাই তলানিতে। দুই দেশই একে অন্যের বিরুদ্ধে চুক্তি স্থগিত সহ বেশ কয়েকটি পদক্ষেপ করেছে। একই সঙ্গে শুরু হয়েছে সেনা তৎপরতাও। এই পরিস্থিতিতে ভারতের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশের কট্টরপন্থীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রকাশ্যে উস্কানিমূলক মন্তব্য করছে। ভারতের মুসলিমদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে এক কট্টরপন্থী নেতাকে। প্রয়োজনে দিল্লি পর্যন্ত লং মার্চেরও ডাক দিয়েছে তারা। এমনকি ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মুসলিমরা যদি আন্দোলন গড়ে তোলেন তাহলে বাংলাদেশের মুসলিমরাও সীমান্তবর্তী এলাকায় একই ইস্যুতে নানা কর্মসূচি করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওই কট্টরপন্থী নেতা শাইখুল হাদিস। ভাবতে পারছেন কত বড় প্ল্যানিং প্লটিং চলছে? মানে জিহাদি জিহাদি ভাই ভাই, পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই। এখন এই শাইখুল হাদিস খেলাফত মজলিসের নেতা কি হুঁশিয়ারি দিচ্ছে শোনাবো আপনাদের। ভারতের মুসলমান সমাজ, বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো। প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব। কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে, বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা বলতে চাই ইনশাআল্লাহ আগামী 3রা মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়াকফ বিল পাস এবং মুসলিম নিধনের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতা কর্মীদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে। নারায়ে তাকবীর! ভারতের ওয়াকফ বিল বাতিল করতে হবে। আল্লামা মামুনুল হক এগিয়ে চলুন, এগিয়ে চলুন। শুনলেন কিরকম উস্কানিমূলক ভাষণ। এখানেই শেষ নয়, ভারতের সদ্য আইনে পরিণত হওয়া সংশোধিত ওয়াকফ আইন নিয়েও বিরোধিতার সুর চড়িয়েছে বাংলাদেশের ওই নেতা। তাকে বলতে শোনা গেছে ভারতের 40 কোটি মুসলিমদের সম্পত্তি অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এই সংশোধিত ওয়াকফ আইনের মাধ্যমে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের মতো মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র জায়গাগুলিতে হিন্দুত্ব কায়েম করার চেষ্টা হচ্ছে। তারা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন। শাইখুল হাদিস কি বলছে এ বিষয়ে শোনাবো আপনাদের। দ্বিতীয় যেই জনপদ আজকে বিশ্ব মুসলমানদের কাছে আলোচিত, তাদের হৃদয়ের আবেগ কেড়ে নিয়েছে, সেই জনপদের নাম হলো 40 কোটি নির্যাতিত মুসলমানদের জনপদ ভারত। সেই ভারতে আজ হিন্দুত্ববাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী গুজরাটের কসাই খেত নরেন্দ্র মোদী বাহিনী, বিজেপি সরকার ভারত শাসনের নামে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে নিধন করে চলছে। ভারতকে মুসলিম শূন্য করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে একের পর এক আইন তারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে। তারই সর্বশেষ সংযোজনী হলো বিগত 5ই এপ্রিল ভারতের ন্যাশনাল অ্যাসেম্বলিতে তারা ওয়াকফ আইন সংশোধনী বিল 2025 পাশ করেছে এবং 1923 সালে প্রণীত ভারতের ওয়াকফ আইন 1995 সালে সংশোধিত ভারতের ওয়াকফ আইনকে পরিবর্তন করে খোল নালচে পরিবর্তন পাল্টে দিয়ে 40টি পরিবর্তন সাধন করে মুসলমানদের ধর্মীয় ওয়াকফের বিধানকে সম্পূর্ণরূপে বাতিল করে মুসলিম
জাতির ধর্মীয় সম্পত্তিতে হিন্দুত্ববাদী নখ বসাবার পায়তারা চালিয়েছে তারা। ভারতের প্রায় 6 লক্ষ একর ভূমিতে প্রতিষ্ঠিত শত শত বছর পূর্ব থেকে প্রচলিত আল্লাহর জন্য ওয়াকফকৃত মুসলমানদের ধর্মীয় স্থাপনা, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সহ অন্যান্য একান্ত ধর্মীয় কাজে আল্লাহর নামে ওয়াকফকৃত মুসলমানদের পূর্বপুরুষদের পক্ষ থেকে তাদের ব্যক্তিগত সম্পত্তি, যেই সম্পত্তি তারা ইসলাম এবং মুসলমানদের স্বার্থে উইল করেছে, ওয়াকফ করেছে, সেই সম্পত্তির দিকে আজকে হিন্দুত্ববাদী মোদী সরকারের লোলুপ দৃষ্টি পড়েছে। তারা এই বিতর্কিত বিল পাশ করে মুসলমানদের অধিকার হরণ করবার, মুসলমানদের সম্পত্তি লুটপাট করার, মসজিদের সম্পত্তিকে হিন্দুত্ববাদী আগ্রাসন জমাবার পায়তারা শুরু করেছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় চরম সাম্প্রদায়িক উগ্রবাদী সিদ্ধান্তের এবং বিল পাশের চরম নিন্দা জ্ঞাপন করছি। স্পষ্ট ভাষায় আমরা দাবি জানাতে চাই, অনতিবিলম্বে এই বিতর্কিত ওয়াকফ বিল 2025 বাতিল করতে হবে। সেই সঙ্গে আমরা বলতে চাই, সারা দুনিয়ার মুসলমানেরা যেভাবে গাজাবাসীর পক্ষে মাঠে নেমে এসেছে, আমি বিশ্ব মুসলমানদের প্রতি এবং সারা দুনিয়ার শান্তিকামী মানবতার প্রতি আহ্বান জানাতে চাই। স্বাভাবিকভাবে এই ধরনের ভড়কাও ভাষণ বা উস্কানিমূলক মন্তব্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে মুসলমানদের মধ্যে, এবং একই সঙ্গে বাংলাদেশে যেরকম ভাবে সংখ্যালঘু হিন্দু, জৈন, শিখ বা অন্যান্য ধর্মের যারা মানুষরা রয়েছেন তাদের উপর যেরকম অত্যাচার চলছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের উপর অত্যাচার যে আরো বাড়বে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার কারণ 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক পালাবদল, শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হলো, সেটা একরকম, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে সেখানে সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করা হচ্ছে। প্রশ্নটা এখানেই ওঠে যে যদি ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হয় তাহলে সেটা করো, কিন্তু হিন্দুদের ওপর আক্রমণ কেন? শুধুমাত্র বাংলাদেশ নয়, সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া মুর্শিদাবাদেও তো সেই ঘটনাই ঘটলো। বেছে বেছে হিন্দুদের বাড়ি পোড়ানো হলো, মন্দির ধ্বংস করা হলো। কেন? এই প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে, নাকি ওই রাজনীতির যে অন্ধকার সেই অন্ধকারই গায়েব হয়ে যাবে? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।